বুকে হাঁড়ি যাই তোমার জন্য এত বড় বড় রাউন্ড রেখেছি এসে খেয়ে যাও ভাই সবাই ভিডিওতে বলে যে আমি কুক বুকিট করলাম এই করলাম সেই করলাম কিন্তু দেখেন রেস্টুরেন্টে আমি সবাই একই খাই রেস্টুরেন্টের মালিক দেখেন ফেসবুকে কি পাছা ওটা বাজে সুইমিং আমি করি নাই এ প্রথম পানিতে একদম গরম আবার এই দুটো ওখানে সময় আর এমপি দুইটা তাহলে তো আপনাকে 500 যে বলবে তাকে দিয়ে দিব এই পাশা খুব মজা পাচ্ছিস নাকি আর দুটো সুইমিং করবে একদিন পর আবারও চলে আসলাম দ্য ফ্রেন্ডস আইসল্যান্ড আবার সুইমিং করার জন্য বিশেষত আমাদের পাশা খ্যাত রিয়েলের জন্য আসেন রাশেদের বডি দেখেন পড়ে যাবে এ পাছা কি এ পাছা এ তুই পাশা না পাছা 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 পুরানটাকে ভাষা যদি বলে তাহলে পাছা হয়ে যাবে আর যদি ইয়ে হয় সঠিক ভাষায় বলা হয় তাহলে পাশা কাশিমপুর ভাষা মূলত মানুষ সুইমিং পুলে আসে অনেক গরমের জন্য অনেক রোদের জন্য সো আমাদের সাথে যেটা হয়েছে এই সুইমিং পুলে আসার পর এর আগে আমরা রাতে আসছি দিনে এখন আসে নাই পানি এত পরিমাণ গরম মানে উপরেই ঠান্ডা বেশি ভিতরে গরম তো এটা খুব খারাপ লাগছে বিষয়টা যে পানি চেঞ্জ করে নাই আর একটা বিষয় এর আগেরবার যখন আসছিলাম তখন বলেনি যে 1 ঘন্টা এর পরের বার যখন আসছি তখন বলতেছে 1 ঘন্টা বেশি থাকতে পারবেন না এই জিনিসটা খুব খারাপ লাগছে এবারে এর একটা বিষয় আরও খারাপ লাগছে যে এই জিনিসটা মানে অনেক আগে দেয় কিন্তু আমরা ওঠার শেষ মুহূর্তে এই দিচ্ছে আজকে আমাদেরকে বললামই তো কি কলের আয়রন পানি পবিত্রের মতো উইরা রাখতে আছি তুই কি খেলি রে জুস হলো খালি লবণ পানি চিনি দিয়ে ছেড়ে দিছে ভালো লাগে এরাতে গলাতে বাড়াইতেছে না পাছাতে বাড়াইতেছে ভাই কি কয় যে আসার সময় এবার থেকে রাসনা চিনি পানি দেওয়াবি তাহলে গোসল করে আপনার ফিলিংস কেমন এখানে ফিলিংসটা কি গরমটা বেশি লাগছে ভাই গাও ধুয়ে পানি হয়ে যাচ্ছে আর আমার অতটা ফিলিংস ভালো লাগলো না পাশা তোর কেমন লাগছে একদম বিচ্ছিরি ভাই আমার লাইফে এতটা বাজে সুইমিং আমি করি নাই এ প্রথম পানিতে একদম গরম আবার এর থেকে বাড়ির টাঙ্কির পানি যে যে থাকে না ছাদের উপরে এত গরম ওই গরম পানি এর থেকে বেশি ভালো যাই হোক আসছি কি আর করার একটু গোসল করছি আপনারা আসবেন না একদম বাজে বিচ্ছিরি আমার একটু দিয়ে দেবে মজা লাগছে না খুব মজা লাগছে তোমাদের পানি বেড়ে আজ করা যাবে হ্যাঁ আমি শুরু করলাম শাকিল ভাই মিস করতেছে প্রচুর
লাখ টাকা আর বুকে হারিয়ে যাই তোমার জন্য এত বড় বড় রাউন্ড রেখেছি এসে খেয়ে যাও ভিডিও করলেন চামড়া মাল চামড়া ওকে কি খাবা বাইরে বাইরে যাবো মজুরি ঢোকা লাগতে এক লিটার কোক মুখে সব বইটুক হবে না পুরা গোলা কাছে দেখে দেখেন কি হয়ে গেল দেন যায় এরকম বলো বলো আপনার হয় না প্রকার নেব না গলাতে বাড়াই গেছে ভাই খাও রে এত কথা খাওয়ার সময় এত কথা ভালো লাগে না খাওয়া গে 3 দিন না খায় আছে আমি নিয়ে নিচ্ছি 2 দিন খাইছে তারপর থেকে না খায় আছে বাসা আজকে সে বাসা পাইতেছি কথা অবশ্য মন্দ না ভাইয়া ঠিক করছো একদম পারফেক্ট সময় গার্লফ্রেন্ড নিয়ে আসে আজকে দুর্ভাগ্য আমার নাই ভাই হ্যাঁ ভিডিও দেখার না সব চলে যাবে কিন্তু যা আছে সব সবাই পালাবে ভাই আমারটা আছে থুয়ে ঠিক আছে বাসায় কুয়েতে থুয়ে বড় লোক যখন কি নাম কি না বড় লোক যখন মেরেন্ডা খায় তখন বড় লোকের মেয়েরা খায় আমি একটু বলি যে মিরিন্ডাটা রেকর্ড অফ করো না অফ কর আগে এটাও ওই ফোন নই খারাপ না কথা বলি ঠিক আছে রেস্টুরেন্টটা ভাই সবাই ভিডিও বলে যে আমি কুক বইকুট করলাম এই করলাম সেই করলাম কিন্তু দেখেন রেস্টুরেন্টে আমি সবাই একই খাই এই রেস্টুরেন্টের মালিক কিন্তু দেখেন ফেসবুকে স্ট্যাটাস দেয় যে আমি কুক খাবো না কুক বিল করতেছে এটাই বাংলাদেশ এটাই ব্যস্ততা ওকে তুমি খাও দেখি প্রাণী আঙ্গুল খেতে ভালোবাসে তো কিসমিস কিসমিস আছে বাসা পোস্ট করতো চারটে খেতে হবে কি দাঁতে লাগলো কেন মাংসটা মোটামুটি ভালো ঠিক আছে ঠিক আছে এটার গোস্টটা দেখেন মানে অনেক অনেক সফট এদের এটা খুব ভালো লাগছে প্রথম সেটা দিয়েছিল গোস্টটা একদম মনে করেন যে একদম স্মুথলি সফট এটা খুবই ভালো লাগছে খুবই ভালো লাগছে আপনার কেমন লাগছে মাংসটার সিদ্ধটা ভালো আছে আর কাছে থেকে কি কেমন একটা টান আসতেছে আলু বা কালা দিচ্ছি না না তার ত্রাস বললাম এর আগেও আমি এখানে আসছি তবে সেদিনের তুলনায় আজকে একটু কেমন কেমন লাগতেছে সেদিন ভালো ছিল আজকে একটু সমস্যা মনে হচ্ছে কিছু হতে পারে কি বলি এটা হচ্ছে রান্নার প্রবলেম হতে পারে ধোঁয়াচা হয় না এক প্রকার বলি আমরা প্রায় ওই রকম ওরকমই ঢাকার ফিল পাবেন ব্যাপারটার বুকে দাম যতই দেন কিন্তু ঢাকার ফিলটা পাবেন ঢাকার ফিলের মতো এটা হলো বেশি কড়া একের মধ্যে কড়া হয়ে গেছে একের মধ্যে কড়া ভাই এটা ভালো মতো আচ্ছা ঠিক আছে ওকে ভাই সরি ভাই আপনার আগে আমি খাই শেষ করে দিলাম ওকে
একদম পুরো পাকা মনে হচ্ছে ভাজা মাংস আছে না সেরকম দেয় একের মধ্যে করা হয় এটা একটু উপরে ভাজিয়ে নিচ্ছে তো তারপরে এটাকে হালকা একটু লাল কালার বেশি আসে কালো মানে কালো হয়ে গেছে ভাই তাহলেই যাবে দেখেন আবার শুরু ভাই কি করবো কোন কি করবো আর হাতটা ধুলে করতে দিবি না হাত ধোলা করবে কেউ কারে মনে রাখে না শাকিল ভাই বেচারাটা সাইডে চলে আসে খুব বয়কট করেছে মেইন না খায় কি বললো ভাই বললাম খুব বয়কট মেইন না খায় আল্লাহ কেমন লাগছে আলহামদুলিল্লাহ খাবারটা ভালো ছিল, শুধু একটু প্রবলেম। আশা করি কিছুদিন পরে ঠিক হয়ে যাবে, আস্তে আস্তে যখন বয়সটা বাড়বে ঠিক হয়ে যাবে। খারাপ হয়ে যাবে তখন সেই টেস্টই আমাদের হাতে লেগে এটা কি আচার না আচার আচার শুদ্ধ হয়ে গেল শুদ্ধ হয়ে গেল আচার এটা আচার কেমন লাগছে টক মিষ্টি ঝাল। ডেলিশিয়াস কাচ্চিতে এর আগে আমি আসছিলাম, খেয়ে গেছি, তবে আজকের যে টেস্ট আমার কাছে খুব জঘন্য লাগছে ভাই, মোটেও মজা পাইনি। খাবারের মানটা সেদিন ভালো ছিল, আজকে আমার কাছে খুব ভালো লাগে। এর কারণ হতে পারে রান্নার ত্রুটিও থাকতে পারে, বলতে পারছি। আর দ্বিতীয় বিষয়টা হচ্ছে রাশেদ কয়েকবার চেঞ্জ করে নিয়েছিল, এর মূল কারণ কয়েকবার চুল পড়ছিল, 3বার 3টা চুল পাইছে এই। আর দ্বিতীয় বিষয়টা হচ্ছে ঘ্রাণটা খারাপ ছিল, মাংসের একটু ত্রুটি ছিল অন্য দিনের তুলনায়। তবে আবারও সেই পুরনো কথা যে সবার টেস্ট এক নয়, এক একজনের কাছে এক এক রকম, খেয়ে টেস্ট করতে পারেন আপনারা। ধন্যবাদ। বিষয়টা হলো মানে ওখানে ভিডিও করতে পারি নাই আমি, কারণ ওখানে মন খুলে কথা বলতে পারতেছিলাম না। আমার সাথে পরপর 3টা কাহিনি হয়েছে ওখানে সেম খাবারের, তো একটু প্রবলেম হয়েছিল খাবারের। মানে প্রথমবার চেঞ্জ করে দিয়েছে ওরাই, পরে আবার কিছু বলি নাই, পরে যখন ওই প্রবলেমটা হয়েছে কিছু বলি নাই। পরবর্তীতে মানে আমার খাওয়া অলরেডি 50% শেষ, তখন আমি আবার ওই সেম প্রবলেম। তো তারপর বললাম যে এই প্রবলেম, ওরা আবার বললো যে চেঞ্জ করে দেবো। আমি বললাম না, আর আমি খাবো না, আমি চেঞ্জ করে নেবো না। থাকে তো এটা বড় বিষয় না। বড় বিষয়টা হলো যে খাবারের দাম ছিল আমাদের কাছ থেকে নিয়েছিল 290 টাকা নিয়েছিল। সেই তুলনায় খাবার অনেক আলহামদুলিল্লাহ খাবার ভালো আছে। কারণ আমি এটা যদি সুলতান ডাইন বা কাচ্চি ভাইয়ের সাথে তুলনা করি তাহলে হলো না, কারণ ওদের একটা ব্র্যান্ড ভ্যালু চলে আসছে আর এদের নতুন, তো এই জন্যই এটা নিয়ে কিছু বললাম না। আদারওয়াইজ খাবারটা সব মিলে ভালোই ছিল। আপনারা সবাই যাবেন, খাবারটাই টেস্ট করবেন, কেমন হয় জানাবেন আমাদেরকে যে আপনাদের কাছে কেমন লাগছে, বা আমার কাছে এমন লাগছে আপনার কাছে ভালো লাগতে পারে। কিন্তু প্রবলেমটা হয়েছে যে মনটা খুবই খারাপ। আর আমি এর আগেও ঢাকায় তখন গেছিলাম, ভিডিও করে নাই, তখন ওই সেম প্রবলেমটাই কাচ্চি ভাজা হয়েছিল। 3-4বার চেঞ্জ করে নিয়েছিলাম, তো আবারও একই প্রবলেম। তো আমার সাথে এটা হয়, জানি না কী হয়েছে, আমি ব্রাজিল যাচ্ছি পরে গেছি এই জন্য এরকম হয়েছে নাকি আজকে তা বলতে পারতেছিলাম না। তাদের হোক, সবাই ভালো থাকবেন, ওটা নিয়ে কিছু বললাম না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আবার আমাদের নেক্সট ভিডিও আসবে, আপনারা সবাই আমাদের সাপোর্ট করবেন, তাহলে এর চেয়ে ভালো ভালো ভিডিও আপনাদের কাছে আমরা আনতে পারবো। আলহামদুলিল্লাহ।